ভারতীয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে বরাবরই বাংলাদেশ ক্রিকেটে নিয়মিত খোঁজ খবর রাখেন। ভালো করলে প্রশংসায় ভাসান। পাকিস্তানের সিরিজ জয়ে প্রশংসার সঙ্গে ভারতেও বাংলাদেশ ভালো করবে বলে প্রত্যাশা করেছিলেন, কিন্তু এবার বাংলাদেশ তাকে হতাশ করেছে। বাংলাদেশের এমন পারফরম্যান্স কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভোগলে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝে আত্মবিশ্বাসের অভাব দেখেছেন তিনি। কানপুরে 5 দিনের টেস্ট বৃষ্টিতে পরিণত হয় মাত্র 2.5 দিনে। তাতে বাংলাদেশ এমন বাজেভাবে হেরেছে ভারতের কাছে। শান্তদের দেওয়া 95 রানের লক্ষ্য 7 উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হার্ষা ভোগলে লিখেন, সত্যি বলতে বাংলাদেশ ভীষণ হতাশ করেছে। পাকিস্তানে তারা যে রেজাল্ট করেছিল, তারপর আমি তো তাদের থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম, কিন্তু তারা অনেক বেশি আতঙ্কিত হয়ে আত্মবিশ্বাস হারিয়ে 2 দিনের মধ্যে হেরে গিয়ে নিজেদেরকেও হতাশ করেছে। উল্লেখ্য, কানপুরে বাংলাদেশের বোলারদের উপর দিয়ে টর্নেডো হ্যারিকেন বইয়ে দিয়েছেন জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। টেস্ট ক্রিকেটের 147 বছরের দীর্ঘ ইতিহাসে যা কখনো হয়নি, গতকাল সোমবার সেই রেকর্ডই করেন ভারতীয় ব্যাটাররা। টেস্টকে টি-20 বানিয়েছে ভারত। খালেদ আহমেদ, হাসান মাহমুদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামদের মুড়ি মুরগির মতো উড়িয়ে 3টি নতুন বিশ্ব রেকর্ড করেছে তারা। দ্রুততম 50 শতক এবং 200 রান তোলার নতুন রেকর্ড করে ভারত। সোমবার মাত্র 34.4 ওভারে 285 রান তোলে রোহিত শর্মার দল। প্রথম 3 দিনে মাত্র 35 ওভার খেলা হওয়া প্রাণহীন ম্যাচে ব্যাটিং তাণ্ডব দেখে বোঝা গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচ জিততে মরিয়া ভারত। স্বাগতিকদের হাত থেকে ম্যাচ বাঁচানো কঠিন হবে বাংলাদেশের, হয়েছেও তাই। মঙ্গলবার অন্তত 4 বিরতি পর্যন্ত ব্যাট করতে পারলে ড্র করার সম্ভাবনা থাকতো বাংলাদেশের। সেটাই ছিল নাজমুল হোসেন শান্তর দলের একমাত্র কাজ, কিন্তু সাদমান ইসলাম, মুমিনুল হক, শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজরা টিকে থাকতে পারবেন কিনা সেটি নিয়েও ছিল সংশয়। কারণ জাসপ্রীত বুমরা, আকাশদীপদের দুরন্ত গতি আর 2 স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিন ঘূর্ণি সামলে ক্রিজে থাকা সহজ নয়। এমন মুহূর্তে বাংলাদেশের ব্যাটারদের কাজ ছিল সামর্থ্যের সেরাটা উপহার দেওয়া, ধৈর্যশীল, সাহসী ও দায়িত্বশীল ব্যাটিং করে উইকেটে টিকে থাকা। কিন্তু বাস্তবে উল্টোটা করলেন বাংলাদেশের ব্যাটাররা। দায়িত্ব সচেতনতার আশপাশ দিয়েও গেলেন না কেউ। সবাই হাঁটলেন উল্টো পথে, আর তাতে ম্যাচ চলে গেল ভারতের পকেটে।